নমস্কার, আমি পূজা। ডিপি ফ্যামিলি নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো বোন এখানে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেল। আমি সবসময় ভাবি ও যখন পুজো দেবে তখন আসবো, কিন্তু ও পুজো দেওয়ার পর আমি ঘুম থেকে ওঠার আগেই ও পুজো দিয়ে সেরে নেই। তারপরে আমি আসি, এসে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য শ্যুট করে নিই। মোটামুটি ভালোই ফুল পেয়েছিল। তো বেশি ফুল পেলে তো ওর নিজের কাছেও পুজো দিতে ভীষণ ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে গেলাম রান্নাঘরে। এই যে দেখো আমাদের ছোট বলবো না, মোটামুটি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছিল মা। আর এই যে এটাকে ইলিশ বলবো না, ঠিক খোকা ইলিশ টাইপের মাছগুলো, ওইগুলো। তো এখানে মা ভাজতে বসিয়ে দিয়েছে মাছগুলো। এগুলো দিয়ে গাঠি কচু দিয়ে রান্না করা হবে, যেটা মা এখন অলরেডি করছে। আর এখানে চিকেন আনা হয়েছে, তো চিকেনটা রান্না করা হবে আজকে। আর ভাবলাম হাজবেন্ড তো আসার জন্য সময় পায় না, তো ওকে একটু দিয়ে আসবো। আর এখানে দেখো বাঁশকুড়ুল দিন তোমাদের দেখালাম, বাজার থেকে কিনে এনেছি। তো আর কিছু আলুও দেওয়া হলো, মাংস তো আলু ছাড়া হবে না বলো। তো এখন এগুলোই রান্না করা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে দেখো এখন বাজে হচ্ছে, তোমাদের সাথে আজকের কথা বলতে আসতে পারিনি আমি। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টা। তো আজকে একটু মামাকে নিয়ে বেরোবো, পার্কে যাবো একটু। অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব কিন্তু সময় হয়ে উঠছে না, বৃষ্টি ছিল, আমিও একটু কাজে বেরোচ্ছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তার জন্য আর যেতে পারিনি। তো ফাইনালি আজকে যাচ্ছি। এই যে দেখো আমি রেডি হয়ে গিয়েছি। দাঁড়াও, আমার কুর্তিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি এই কুর্তিটা পরলাম। তো বোন রেডি হয়ে গেল, মাম্মাও রেডি হয়ে গেল, ওরা গেটে দাঁড়িয়ে আছে। আর আজ যাবে হচ্ছে একজন বোনের একটা স্টুডেন্ট, ও যাবে আজকে। আমার ও ভীষণ খুশি, ওই ছোটো দেখতে পাও তোমরা আমার ভিডিওতে, ও আয়ুষ, ও যাবে। তো চলো ঠিক আছে, বাইরে গিয়ে তারপরে আসবো তোমাদের সামনে, দেখতে থাকো। টাটা। তো এই যে দেখো এখানে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের বাড়ির সামনে একটু জায়গা, যেটাতে এখন গাড়ি ঘোড়া কম চলাফেরা করে, তার জন্য একটু মামাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আর মামাকে কোলে নেওয়া যে শুধু আজকে আমি আর বোন আছি, কেন কি আজকে তো আয়ুষও আছে সাথে, ওকেও দেখতে হবে। তো এই জায়গাটাই শুধু মামা একটু হেঁটে যাচ্ছে, ও তো ভীষণ খুশি। তো ভাবলাম একটু ঠিক আছে একটু হাঁটুক। হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো বেরিয়ে পড়লাম। আর আমার হাতে অনেক জিনিস, আমার হ্যান্ড ব্যাগ আছে দেখো, আর একটা ব্যাগ নিয়েছি, মামার কিছু জিনিস নিয়েছি, আর কি নিয়েছি পরে বলবো তোমাদেরকে। আর যে দেখো বোন, মাম্মা, আয়ুষ যাচ্ছে সামনে সামনে। তো চলো সেখানে পৌঁছে তারপর আসছে বাস আমাদের সামনে। তো এই যে দেখো এসে গেছি আমরা পার্কের সামনে। চলো এখন আমরা এন্ট্রি নেব, তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা নামলাম এইমাত্র গাড়ি থেকে। পার্কের কর্নারে নামতে হয়, সামনে দিয়ে গাড়িগুলো আসে না, কিন্তু যায় এগুলো। যখন যাব তখন সামনে থেকে উঠতে পারবো, কিন্তু যখন আসি তখন কর্নারে নামতে হয়। তো কর্নার থেকে অল্প একটু কয়েকটা স্টেপে হেঁটে আসলে গেটের সামনে আসা যায়। তো এই যে দেখো আমরা এসে গেছি। আর এখানে কিছু দোকান আছে, বেশি না, 2-3টে দোকান ছিল। একটা আইসক্রিমের, 2টো ঝালমুড়ির দোকান ছিল। অনেক সময় না ফুচকা বসে, কিন্তু আজকে কোনো ফুচকার দোকান আমরা দেখতে পেলাম না। তারপরে এই যে এখানে আমরা ঢুকলাম, এখন যাব হচ্ছে টিকিট কাউন্টারে। তো টিকিটটা কাটতে হবে। আমি ভাবলাম আমার আর বোনের কাটলেই হবে, ওনারা বলছে কি না 3 বছর থেকে 12 বছর পর্যন্ত 5 টাকা করে টিকিট কাটতে হয়। আমার ছিল 10 টাকা, বোনের ছিল 10 টাকা, আর আয়ুষের হলো 5 টাকা, টোটাল 25 টাকা করে টিকিট কেটে তারপরে আমরা ভেতরে গেলাম। আর কি বলো তো, কেনই বা, পরে আমি ভেবে দেখলাম কেনই বা হবে না বলো, বাচ্চাদের টিকিট, এটা তো পার্কটা তো বাচ্চাদেরই না বলো, বাচ্চাদের 3 বছর কি আরও আগে থেকে নিয়ে আসা হয়। তো ওদের টিকিট না কাটলে কি করে হবে, মেনলি তো ওরাই, তো ওদের সাথে ওদের প্যারেন্টসও আসে। তার জন্য আমি ভাবলাম ঠিক আছে 5 টাকাই তো, কোনো ব্যাপার না। তো আয়ুষের 5 টাকা নিল, আমাদের 10 টাকা করে নিল। তারপরে টিকিট কেটে নিলাম। এই যে ঢুকে গেলাম এখন পার্কের ভিতরে। আমরা যখন গেলাম না তখন মোটামুটি কি প্রায়ই খালি ছিল, পুরোটাই খালি ছিল। এখনও না পুরো লোক আসেনি, আসবে। আমরা যখন বেরোলাম তখনও তোমরা দেখতেই পেলে একটু রোদ ছিল। তো আমাদেরকে তো 2টো গাড়ি চেঞ্জ করে যেতে হবে, তার জন্য ভাবলাম ঠিক আছে বেরিয়ে পড়ি। আমার আম্মাকে দেখো ভীষণ খুশি, ও না নতুন কোনো জায়গাতে গেলে ভীষণ খুশি হয়ে যায়। যেহেতু রাস্তাটা পুরো খালি ছিল তার জন্য ওকে আমি একাই ছেড়ে দিলাম, আমি সামনে ছিলাম যে আসো আসো, আর ও এত খুশি হয়েছিল। এই যে দেখো পুরো পার্কটাই না এখনও ফাঁকা, এখনও লোক আসেনি। সবাই তো মেনলি তো সবাই বেবিদেরকে নিয়ে আসে, আর কিছু না কাপলসও আসে, কিন্তু এখন কাপলসটা খুব কমই আসে। আমরা যখন গেলাম আজকে একটা কাপল দেখলাম শুধু, ওরা একটু বসে টাইম স্পেন্ড করে দেখলাম চলে গেল। আর এই যে ভীষণ সুন্দর ফুল ফুটেছিল এখানে। তারপরে দেখলাম কি না আস্তে ধীরে করে কিছু প্যারেন্টস আসলো ওনাদের বেবিদেরকে নিয়ে। এমনিতে আগে যখন যেতাম না তখন এতটা ভিড় হতো, অনেকটা ভিড় হতো, এত হালকা ছিল না তখন। দোলনাগুলো
কি বলবো বলো তো, মানে চড়াই যেত না এরকম একটা ব্যাপার, প্রায় লাইন ধরার মতো, মানে কখন উঠবে আমি গিয়ে বসবো এরকম একটা ব্যাপার হতো তখন। আর তোমাদেরকে বলি আমার লাইফে না, এই যে আমার ব্যাগটা রেখে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে আগে বলে দিই। ব্যাগটাতে করে না হাজব্যান্ডের জন্য একটু চিকেন রান্না করেছিলাম, যে ওই চিকেনটা একটু এনেছিলাম, আর মা একটু বাসমতি রাইস রান্না করে দিল। ও তো সময়ই পায় না, আসতেও পারে না, তার জন্য ভাবলাম ঠিক আছে একটু নিয়ে যায়, ও যখন আসবে তখন ওকে দিয়ে দেবো। আমি ভাবলাম ও আসবে, মেয়েকে নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, ও নিশ্চয়ই একবার হলেও আসবে। কিন্তু কী বলো তো, হাজব্যান্ড একটুও সময় পেল না যে ও একটু আসবে, এসে আমাদের সাথে একটু দেখা করে চলে যাবে। মনটা এতটাই খারাপ হয়েছিল না, লাস্ট মোমেন্টে কী করব বলো, তার জন্য যেগুলো নিয়ে গেছি ওইগুলো আবার সাথে করে বাড়িতেই নিয়ে চলে আসলাম। আর না মানে আমারও মানে ওর ক্যাম্পে গিয়ে দিয়ে আসাটা সম্ভব হয়নি। আমি ছিলাম, মাম্মা ছিল, বোন, আয়ুষ, সবাই মিলে গিয়ে আবার মানে হয়নি, সম্ভব হয়ে ওঠেনি, তার জন্যে আর যাইনি। তো এখানে পার্কটাতে না ভীষণ মশা ছিল, যখন এই সন্ধে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছিলো প্রায়, তখন প্রচণ্ড মশা হয়ে গিয়েছিলো। তো ভাবলাম ঠিক আছে বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি করে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমিও না যখন ছোট ছিলাম তখন মা আমাকে আর বোনকে না একদম মানে ফার্স্টে আমাদের জীবনে প্রথম এই পার্কে নিয়ে গেলো, আর এই পার্কটার নাম হলো রবীন্দ্রকানন। তো আমিও আমার মেয়েকে নিয়ে ফার্স্টে এই পার্কেই গেলাম, আর আজকে আমরা যে পার্কটাতে গেলাম এটাই আমার মাম্মার লাইফে প্রথম পার্কে যাওয়া। এর আগেও কোথাও কোনো পার্কে যায়নি, এমনিতেও ঠাকুরবাড়িতে বা অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করেছে, গিয়েছে, কিন্তু পার্ক বলতে ওর জীবনে এটাই প্রথম। এখন আমার মেয়ে 1.5 বছর বয়সেও পার্কে গেল প্রথম। তো ও তো নিজে থেকে ঝুলতে পারবে না, তো আমি একটু বসছিলাম ওকে নিয়ে ঝোলাতে, আর বোনও বসছিল মাঝে মধ্যে। আর আয়ুষকে দেখো, আয়ুষও না ভীষণ খুশি, ও নাকি কোনোদিনও পার্কে যায়নি ওর লাইফে, এখন ওর এজ হচ্ছে 7 ইয়ার্স, তো ও নাকি কোনো দিনও যায়নি। তো আমরা বললাম ঠিক আছে আমাদের সাথে চল, তো ওর মাও বারণ করেনি, বললো ঠিক আছে নিয়ে যাও। তো নিয়ে গেলাম, ও ভীষণ মজা পেয়েছে। তো এখানে উঠলাম, এই স্লাইডারটাতে যখন উঠছিলাম না, আমি মানে যখন নিচের দিকে উঠলাম তখন ইজি ছিল, যত উপরের দিকে উঠছে তো আমারও ভয় করছিলো। আর উপরে দেখো সব ছোট ছোট বাচ্চাগুলো, ওরা কি বুঝতে পারবে বলো কার ধাক্কা খেয়ে কে পড়ে যাবো, ওরা তো বুঝতে পারবে না, বড় মানুষ থাকলে হতো। তো মাম্মাও ভীষণ এনজয় করবে, আমি ভাবলাম ঠিক আছে নিয়ে উঠি। মাম্মা না ভয় পায়নি, ওকে আমি এখানে বসিয়ে দিয়েছি, তারপর আর 2টো স্টেপ ছিল ওইগুলো আমি উঠে গেছি। আর এই যে দেখো আয়ুষ নেমে যাচ্ছে, ওকে আমি বললাম কি আয়ুষ আমি যখন উঠে যাব তারপরে তুই উঠিস, কেন কি সিঁড়িটা আমার মনে হচ্ছিলো সিঁড়িটা না নড়ছে, আর আমার মেয়ে তো কত ছোটো, তো ছোটোকে নিয়ে মানে আমারও ভয় করছে। তো যখন উঠে পড়েছি ভাবলাম ঠিক আছে উঠেই পড়ি, না হয় এখন তো হয়েই যাবে আর কি, একবারে নেমেই যাব। তারপরে এই যে মাম্মাকে এখানে সামনে বসিয়ে দিয়ে আমিও নেমে আসলাম, আর মাম্মা এতটাই খুশি হয়েছে মানে কি বলবো তোমাদেরকে। তো এখানে তো আমি নিয়ে উঠে বসেছিলাম, বোন তো আরও ভীষণ ভয় পায়। তো বোন কি করে মানে আর উঠবে বলো, বোন ভয়ের জন্য উঠতে পারেনি, ও বললো ঠিক আছে শ্যুটটা আমি করে দিচ্ছি আর তুই উঠে পড়। তো এই যে দেখো এই তো নেমে গেলাম, মাম্মাকে দেখতে পেলে কিনা বুঝতে পারলাম না তোমরা, মাম্মা ভীষণ হ্যাপি ছিল, এত একটা হাসছিল শুধু। তারপরে অনেক বাচ্চা কাচ্চা ছিল, তো একবারই উঠলাম আর উঠিনি, কিন্তু ও বারবার উঠতে চাইছে। তো আমি এখান থেকে ওকে বারবার হাফ করে উঠিয়ে দিয়ে বারবার ছেড়ে ছেড়ে দিচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। তো হাজব্যান্ডও ভিডিও কল করেছিল ফোনে, তো বোন এক হাতে ভিডিও শ্যুট করছিল আর এক হাতে হাজব্যান্ডকে দেখাচ্ছিল, এরকম একটা ব্যাপার। মাম্মা যদি একটু বড় হতো, অন্যান্য বেবিরা যে আছে ওদের মধ্যে একটু বড় হতো, তো ওকে নিজে থেকেই উঠতে পারতো, ছেড়ে দিতাম। কিন্তু ও তো ভীষণ ছোট, আমাকে ওকে সারাক্ষণ রাখতে হয়, দেখে দেখে নিজে হাতে করে রাখতে হয়, যার জন্যে মানে আমি অন্য কিছু করতে পারি না ওকে নিয়ে। আর এই যে দেখো ও ভীষণ খুশি এভাবে, উপরে তো ওঠা সম্ভব না, একবার উঠে আমি মানে হাঁপিয়ে গিয়েছি, তো এখানে আর উঠতে পারবো না। তারপরে ভাবলাম ঠিক আছে এখান থেকে অন্যদিকে যাই, কারণ এখানে থাকলে মাম্মা বারবার এখানে উঠতে বলবে। আর এখানে বড় বড় কিছু মানে মাম্মার থেকে বড়, এমনিতে বেশি বড় নয়, ছোটোই বাচ্চারা, মাম্মার থেকে একটু বড় বড় কিছু ওরা না আসছিল হুটহাট করে। আর সবাই তো ছোট ছোট বাচ্চা, বলো কাকে কে বলবে, তো কার ধাক্কা খেয়ে কে পড়ে যাবে। আর আমার মানে সবার থেকে আমার মাম্মা ভীষণ ছোট ছিল। তো আমি ভাবলাম কি ঠিক আছে হয়েছে, যতটুকুই চললো। তারপর চলো অন্যদিকে যাই। আর এই পার্কটাতে কী বলো তো অতটা ভিড় হয়নি, আর ভীষণ সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল, নতুন করে কিছু হয়নি, আমরা যখন যেতাম তখন যা ছিল এখনও তাই আছে। তার মধ্যে কিছু জানো তো মানে খুব সুন্দর করে ওরা টেক কেয়ার করে রাখে, কোনো কিছু নষ্ট হতে দেখিনি আমি। তো সব ঠিকঠাকই ছিল। তো ওখান থেকে আমরা পেরিয়ে পড়লাম, তারপর একটু অন্য জায়গাতে যাচ্ছি, অনেক কিছুই ছিল এন্টারটেনমেন্টের জন্য। আর মাম্মা তো ভীষণ খুশি হয়েছিল, ওই এখানে চললো এখানে যেতে চায়, আস্তে আস্তে করে না মশা একটা দুটো করে ওকে কামড়াচ্ছিল, আর ও ভীষণ হাত চুলকাচ্ছিল, পা চুলকাচ্ছিল, কী করবে মাথার মধ্যেও কামড়ে দিয়েছে। তো একটু মানে কী করবো বলো তো, পার্কে এসেছে ফট করে তো বেরিয়ে যাওয়া যায় না, আর যেখানে মশা ছিল ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো কত ছোটো 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 বেবিরা এসেছে, ওরাও ভীষণ খুশি। তো আমি নিলাম ফোনটা, বোন দুটো নিয়ে ঘুরছে তখন থেকে। তো আমি বললাম ঠিক আছে আমাকে যেটাতে ভিডিও কল করেছে তুই শ্যুটটা করে
ধরনের। তো হাজব্যান্ডকেও দেখাচ্ছিলাম, হাজব্যান্ডও না ভীষণ খুশি হয়েছিল। মানে সত্যি কথা বলতে কী বলো তো, আমার শ্বশুরবাড়ির ওইদিকে না এইসব কিছু নেই, মানে পার্ক বলতে কিছু নেই, পুরো তো একটা গ্রাম সাইড, তোমরা দেখতেই পাও। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন কোনো কন্টেন্ট তৈরি করতে পারি না, বা কোথাও ঘুরতে যেতে পারি না, সারাক্ষণ সেই বাড়ির একঘেয়েমি কাজকর্মগুলো, তারপরে মানে এই রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব জিনিসগুলোই চলে। তারপরে কী বলো তো, যদিও কোথাও বেরোবো মনে করি বিকেলবেলা একটু জমির দিকে বেরোনো যায়, মানে ওইটাও একটা আলাদা আনন্দ বলো। ওইটা মানে গ্রামের দিকে যে জায়গাটা, যে জিনিসটা দেখা যায় না, ওইটা একটা আলাদা আনন্দ বলতে পারো। কিন্তু ওইটা তো মাম্মা এখনও ফিল করতে পারে না, তাই না? মাম্মা এখনও উপলব্ধি করতে পারে না, আমরাই পারি বড়রা যারা। যেমন ধরো মাঠ ভর্তি ধান, পাকা ধান, বা যখন গাছগুলো লাগানো হয় খুব গ্রিন কালার হয়ে থাকে, মানে ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। তো ওইটা তো আমরাও উপভোগ করতে পারবো, মামা তো ওইটা পারবে না, ও তো কিছু বুঝতে পারবে না। ঘুরতে গেলে সেই একই জায়গা, ওইদিকে যাও, অন্য কোথাও যাওয়া যায় না। তারপরে হাজব্যান্ড যখন আসে তখন যদিও ভাবি যে কোথাও যাবো একটু ঘুরতে, সেটাও হয়ে ওঠে না। হাজব্যান্ড বাড়ির অন্যান্য কাজকর্মগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, অনেক কিছুই কাজকর্ম থাকে। আর কখনো কখনো না হয় মাম্মার শরীর ভালো থাকে না, মানে কিছু না কিছু একটা হয়েই থাকে, যার জন্য মানে আর যাওয়া হয়ে ওঠে না। তার জন্যে হাজব্যান্ডের সাথে গেলেও বা ওইখানে কী বলতো, এরকম বাচ্চাদের না এই সিস গেমগুলো বা দোলনা বা স্লাইডার এইসব কোনো কিছুই নেই ওখানে। শুধু এমনিতে বড়দের বসার জায়গা থাকবে বা গাছপালা চারিদিকে, এইসব জিনিসপত্রগুলোই থাকবে, অন্য না আর কোনো কিছু থাকে না। তো এখানে গিয়েও বা কী করবো, শুধু গেলে একমাত্র যেতে পারবে ঠাকুর বাড়িতে কোথাও, বা আমাদের যে গুরুদেব আছেন ওনার আশ্রমে, ওই সব জায়গাতে যাওয়া যাবে, আর অন্য কোথাও না যাওয়া যাবে না। মানে গেলেও বা মাম্মা কিছু বুঝতে পারে না। তো মন্দিরে নিয়ে গিয়ে ওকে ধরে ঘন্টা বাজানো, ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানো, ঠাকুরকে মানে নম করো, এইসব বললেই ও বুঝতে পারে। তারপরেও ছোটো বাচ্চা তো, ও তো চায় একটু বাড়ি থেকে বেরো, একটু ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। তো যখন পারি তখন নিয়ে যাই হাজব্যান্ড আসলে। আর আমি তো একা তো বেরোনো সম্ভব হয়ে ওঠে না, কোথাও গেলে মাম্মার এই জিনিসপত্র এটা নাও ওটা নাও, এরকম একটা ব্যাপার। আর যদি একটু দেরি হয়ে যায় তখন তোর খিদে পাবে, খিদে পেলেও তখনও একটা ব্যাপার থাকে খাওয়া দাওয়া করানোর। আর ঘুরতে যাওয়ার জায়গা নেই বলছি বা যে যাই বলো, কিন্তু মানে ডাক্তারের কাছে তো একটা প্রত্যেক মাসে যেতেই হয় বলো, তখনও আমাদের মোটামুটি ভালোই ঘোরা হয়ে যায় যখন ডাক্তারের কাছে যাই। মাসে তো একবার যেতেই হয়, কিছু না কিছু তো হয়েই যায় মাম্মার। তো তখনও আমরা যখন গাড়িটাকে রিজার্ভ করে নিয়ে যাই আমাদের বাড়ি থেকে ডাক্তারের কাছে যখন যাই, ওটা প্রায় 1.25 ঘন্টার মতো রাস্তা, হ্যাঁ। আর যদি মানে বেবিকে নিয়ে বেরোই তখন যদি একটু সেফলি চালাই, একটু ধীরে সুস্থে, তাহলে কি বলো তো আর একটু বেশি লেগে যায় সময়টা, প্রায় 1 ঘন্টা মতো লাগে, যেতে 1 ঘন্টা লাগবে, আসতে 1 ঘন্টা লাগবে। আর ওখানে গিয়ে তো আর যাওয়া মাত্রই ডাক্তার দেখানো হয় না, কেন কি আমাদের নাম্বার থাকে একটু দূরে, আমাদের আগে কিছু লোক থাকে, পরে থাকে। তো তার জন্য অনেকক্ষণ বসে ওয়েট করতে হয়, তখনও মাম্মাকে খাওয়া দাওয়া করানোর একটা ব্যাপার থাকে। তার জন্যে খাওয়া দাওয়া জিনিসপত্রগুলো আবার ব্যাগে করে ঘরে নিয়ে যেতে হয়, তো যেন কোনো সমস্যা না হয়। তারপরে নিয়ে বাইরে থেকে একবার খাইয়ে তারপরে ওখানে গিয়ে আবার খাওয়ানোর সময় হয়ে যায়, তখন ওটা খাওয়ানোর পর তারপরে গিয়ে বাড়িতে আসি, এইরকম একটা ব্যাপার। মানে ঘোরাফেরা কখন করবো, এই খাওয়া দাওয়া করা বা এই জিনিসপত্রগুলো নিয়ে ছোটো এইসব করতে করতেই না মানে টায়ার্ড হয়ে যায়। আর কী বলতো, আমার মাম্মা না বোতলে খেতে পারে না, অনেক বাচ্চাদেরকে আমি দেখেছি বোতলের মধ্যে খাবারটা রেডি করে ভরে দিলে না ওরা সুন্দর খেয়ে নেয়, কিন্তু আমার মাম্মা ওটা পারে না, কেন কি আমি না ওভাবে খাইয়ে অভ্যাসও করিনি। আমি ওকে সবসময় বাটিতে করে খাওয়াই চামচ দিয়ে, তো ওটা ওভাবে খেয়েই অভ্যস্ত। তো চলো আর ওইসব ব্যাপারে বলে লাভ নেই। এখানে দেখো মাম্মা যে পার্কে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ও যে ভীষণ খুশি হয়ে পড়লো। ও মানে সবচেয়ে বেশি পছন্দ করেছে ও দোলনাটা, আর তার জন্য মানে নিজে থেকেই হাঁটছে, বারবার বলছে এখানে বসবে ওখানে বসবে। তারপরে বোন বলছে ঠিক আছে তুই দাঁড়া আমি গিয়ে বসছি, বোন দোলাচ্ছিল আমি দোলাচ্ছি, কিন্তু ওই যে দেখো আবার আসলো, আবার এসে বলবে এখানে বসবে। তো একা একা তো বসতে পারবে না, বোন বসে না হয় আমি বসি। আর আয়ুষ তো যেহেতু একদম ছোট, তো আয়ুষকে নিয়েও তো ওকে দিয়েও তো বসানোটা সম্ভব হয়ে ওঠে না। তারপরে আরেকটা সাইড ছিল, যেহেতু এই পার্কটার নাম রবীন্দ্র কানন, তার জন্য দেখো এখানে বড় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বানানো আছে। তোমরা ফোনে দেখে কতটুকু বুঝতে পারছো ঠিক আমি জানি না, মূর্তিটা না বিশাল বড়, যখন সামনে থেকে দাঁড়াই তখন মাথাটাকে মুখটাকে না এভাবে উঁচু করে তারপরে দেখতে হয়। তো এখানে গিয়ে মাম্মাকে ছেড়ে দিলাম, বোন একটু বসলো, আয়ুষও একটু বসলো। তারপরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম, আর এই সবুজ মাঠের ঘাসগুলো দেখতে পেলে কত সুন্দর লাগছে। তো এখানে মানে একবার পরে গিয়েছিল, তো যখন দেখলো কি ব্যথা পাচ্ছি না, তারপরে বারবার পরে যাচ্ছিলো, মানে ওর মনে হয় মজা লাগছিল তার জন্য। তো আয়ুষকে নিয়ে গিয়ে ভালোই করেছি, ওর মাম্মাকে মানে ভীষণ
দেখে টেখে রাখলো। তারপরে ও মামার সাথে খেললো। আমরা তো একটু বড় হয়ে গেলো যাওয়াতে বেশি একটা হাঁটাহাঁটি করিনি, হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু ওরা তো দুজনেই ছোটো। তো আয়ুষ ভীষণভাবে খেলছিল, তো মাম্মাকেও নিয়ে নিয়ে খেলছিল, আর ও দুজনে একসাথে খেলছিল। এই যে দেখো কত ভালো লাগছিল দেখতে। ওরা দুজন ভীষণ, যেরকম মাম্মা খুশি হয়েছে ওরকম আয়ুষ খুশি হয়েছে, মানে ওরা দুজনই ভীষণ হ্যাপি ছিল। তো এখানে অনেকটা সময় কাটালাম। সময় কাটাতে কাটাতে না একটু পরে দেখি কি একটা বেবি আসলো। তখনও আমাদের সাথে ছিল না, হঠাৎ করে মনে হয় আসলো। ওর ওই বাচ্চাটার বাবা ওকে নিয়ে আসলো। এত কিউট, মানে কি বলবো। আমি বোন গেলাম লিপস্টিক পরেও আমাদেরকে বলছে তুমি এই কালারটা কেন পরলে, ওই কালারটা কেন পরলে। তারপর গাছ থেকে ফুল পেড়ে নিল, ফুল পেড়ে নিয়ে আমাদেরকে নাকে আনে স্মেল দিতে বলছিল, দেখো কি ভালো কি ভালো এরকম বলছিল। তো মামা তো ওর সাথে ভীষণ মিশে গিয়েছিল, খুব খুশি হয়ে পড়েছিল। এই যে ব্যাপার। তারপরে এই যে দেখো বেবিটা, এইটা। তারপরে ও বারবার বলছিল বেবি বেবি, তখনও খেলা করছিল। তো মামা যেহেতু ভালো করে হাঁটতে পারে না, ও বারবার পরে যাচ্ছিল। তো ওর বাবা বেবির মানে বাবাটা বলছিল যে তুমি বেবির কাছে যাবে না, ও পরে যাবে, কিন্তু ও তো শুনছিল না। তারপরে আবার চলে আসছিল, এরকম একটা ব্যাপার। যেহেতু ছোটো বাচ্চা তো সব, ওরা কি বুঝে, যেখানে দেখবে মজা হচ্ছে ওখানেই চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো আসলো। তারপর যখন লাস্টে আমরা আসলাম সবাই টাটা বাই বাই করছিলাম, মাম্মা কি সুন্দর ওকে টাটা দিল, যে মনে হচ্ছিল ওখানে পার্কে গিয়েও একটা ফ্রেন্ড বানিয়ে ফেলছে। এই যে দেখো আমাকে নিয়েও বারবার নাকের মধ্যে দিচ্ছিল ফুলগুলো, বোনকেও দিচ্ছিল, আর বলছিল শুধু এই যে দেখো কি ভালো এরকম বলছিল। মানে কথাগুলো খুব সুন্দর লাগছিল, কিউট তো, ছোট্ট বেবিরা তো কিউটই থাকে এরকম, বলো। তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। যতক্ষণ ঘুরলাম ততক্ষণ সব কিছু চড়লাম, ঘুরলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম তোমাদেরকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে। এখনও প্রায় বিকাল গড়িয়ে আসছে, সন্ধে এখনও হয়নি, কিন্তু প্রচণ্ড। তো এখানটাতে দেখো এবার আমরা বেরিয়ে পড়ছিলাম। আর এই ভিডিওটা নাকি বলতে একটু প্রবলেম হয়ে গেল। এটা আয়ুষকে দিয়েছিল বোন বললো কি আমি আর তুই মামাকে ধরে হেঁটে বেরোই, তো আয়ুষ একটু ক্যামেরা করে দেবে। আর ও তো ছোটো মানুষ না, ও কি ভাবলো ওকে ফেলে দিয়ে আমরা না চলে যাই, গেট না লাগিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। গেটের সামনে একজন দারোয়ান থাকে, উনি যেয়ে বেরোয় তখন খুলে দেয়, বের হয়ে গেলে তখন আবার লাগিয়ে দেয়। আর আয়ুষ ভাবলো কি আমরা ওকে ফেলে দিয়ে চলে যাবো, ও ফোনটা হাতে নিয়ে এরকম একটা দৌড় দিল, মানে কি বলবো। তার জন্য এটা একটু প্রবলেম হয়ে গেল। তো বেরিয়ে পড়লাম আমরা পার্ক থেকে। বেরিয়ে তখন এখানে দেখলাম কি আয়ুষকেও নিয়ে আসলাম সাথে করে। তো হাজব্যান্ড তো আর আসলোই না, ভীষণ মনটা খারাপ ছিল। তা আয়ুষকে একটা আইসক্রিম দিলাম, বোনকে একটা কিনে দিলাম। তো বোন ওটা থেকে আমাকে একটু দিল। আর মাম্মাকে দেখো ও তো নতুন নতুন জিনিস দেখতে পেয়েছে, আইসক্রিমটা তোর জন্য নতুন, তো বুঝতে পারছো এটা কী। তো বোন একটু জিভে লাগিয়ে দিল, ভীষণ মজা করে খেয়েছে। তারপরে ওখান থেকে আমরা গাড়ি করে চলে আসলাম বাড়ির গাড়িতে যেই জায়গাতে উঠবো এখানে চলে আসলাম। এই যে দেখো এখানে ফাস্টফুডের দোকানটা এত ভালো লাগছিলো, মানে বিয়ের আগেও হাজব্যান্ডের সাথে আসতাম, এসে প্রায়ই খেতাম। রেস্টুরেন্ট বলবো না ঠিক, আবার রেস্টুরেন্টের মতোই, খাবারগুলো না ভীষণ টেস্টি হয়। এই যে দেখো চিলি চিকেন, ফ্রাইড রাইস, চপ, তারপরে মানে কি বলো তো, চিকেন পকোড়া, চাপ, তারপরে এখানে মানে কি নেই বলো, সব ছিল। লেগ পিসগুলোকে না ফ্রাই করে বিক্রি করছিল, এক পিস 80 টাকা করে, এত ভালো খেতে এগুলো। তারপরে আমাদের যা যা নেওয়ার ছিল বোন নিয়ে নিল। আমাদের নিয়েছিল মোমো, তারপরে চিকেন ফিঙ্গার নিয়েছিল, ফিশ ফিঙ্গার যেরকম হয় এরকম চিকেন ফিঙ্গার নিয়েছিল বোন। তো আমরা এগুলোই খাবো। তারপরে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা সবার কীরকম লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।